হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা এক্সারসাইজ 1.2 এর ইন্ট্রোডাকশন শুরু করব। তো এইখানে আমরা জানবো ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিক এর ব্যাপারে। ঠিক আছে, এখানে কি বলেছে, জাস্ট কিচ্ছু না। ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিক মানে হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন, যেটা আমরা আগে মানে প্রাইম ফ্যাক্টরাইজেশনের নামে জানতাম। ঠিক আছে, তো এখানে ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিক এর একটা ডেফিনেশন দেওয়া আছে, যেখানে বলেছে এভরি কম্পোজিট নাম্বার ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ এ প্রোডাক্ট অফ প্রাইমস এন্ড দিস ফ্যাক্টরাইজেশন ইজ ইউনিক অ্যাপার্ট ফ্রম দ্য অর্ডার ইন হুইচ দ্য প্রাইম ফ্যাক্টরস অকার। এখানে অনেকটা কঠিন মনে হচ্ছে আমাদেরকে, তো এটা আমরা একটু ইজিলি এক্সপ্লেন করে নিচ্ছি। তার আগে আমরা এখানে একটা টার্ম বলেছে কম্পোজিট নাম্বার। তো কম্পোজিট নাম্বারের ব্যাপারে আমরা আগে জানতাম, যেমন প্রাইম নাম্বারের ব্যাপারে আমরা জানি। ঠিক আছে, প্রাইম নাম্বারের ব্যাপারে আমরা কি জানি, প্রাইম নাম্বার কাকে বলে? প্রাইম নাম্বার বলতে যে নাম্বারগুলো 1 এন্ড ওই নাম্বার দিয়ে ডিভিজিবল হয়, সেই নাম্বারগুলোকে আমরা কি বলি, প্রাইম নাম্বার বলি। যেমন কি 2, 3, 5, 7 এক্সেট্রা, এগুলো কি, এগুলো নিজেদের দিয়ে ডিভিজিবল হয় এন্ড 1 দিয়ে ডিভিজিবল হয়। তেমন কম্পোজিট নাম্বার আমরা কাকে বলি? কম্পোজিট নাম্বার আমরা বলি হচ্ছে কাদেরকে, যেমন 4, 6, 8, 10, 12 এগুলো সব কি, মানে এখানে 9 ও হবে। ঠিক আছে, 9 ও হবে, কারণ 9 কে আমরা কি দিয়ে ডিভাইড করতে পারি, 3 দিয়ে করতে পারি। ঠিক আছে, 4 কে কি 2 দিয়ে, এগুলো সব কি, এগুলো ওই নাম্বার গুলো ছাড়া এবং 1 ছাড়া অন্য অনেক নাম্বার দিয়েও কি হয়, ডিভিজিবল হয়। তাই এদেরকে আমরা কি বলি, কম্পোজিট নাম্বার বলি। যাদেরকে আমরা প্রাইম ফ্যাক্টরসে, কম্পোজিট নাম্বার মানে হচ্ছে যাদেরকে আমরা প্রাইম ফ্যাক্টরসে ভাঙতে পারি। যেমন 4 মানে কি 2 into 2, 6 মানে কি 2 into 3, 8 মানে কি 2 into 4। তো এগুলোকে আমরা কি করতে পারছি, আরো ভাঙতে পারছি। প্রাইম ফ্যাক্টরস 4 মানে আরো এখানে কি হবে, 2 into 2 হবে, 4 হবে না, 4 প্রাইম নাম্বার নয়। তো এগুলোকে আমরা প্রাইম ফ্যাক্টরসে ভেঙে নিতে পারছি, তাই এগুলোকে বলবো কি, কম্পোজিট নাম্বার। 4, 6, 8, 9 মানে কি, 9 হচ্ছে কি 3 into 3, তাই 9 হবে কি কম্পোজিট নাম্বার। তো এটাই এখানে এই জিনিসটাই বলেছে যে এভরি কম্পোজিট নাম্বার ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ এ প্রোডাক্ট অফ প্রাইমস। এই যে প্রোডাক্ট অফ প্রাইমস মানে এটা বলছে এগুলো কম্পোজিট নাম্বার, প্রত্যেকটা কম্পোজিট নাম্বার এক একটা কি হবে, প্রাইমস এর প্রোডাক্ট। প্রাইমস এর প্রোডাক্টে আমরা ওগুলোকে লিখতে পারবো। আর লাস্টে কি বলেছে, এই ফ্যাক্টরাইজেশনটা ইউনিক হবে আর একটা অর্ডারে মেনটেন হবে। সেটা আমরা এবার বলে দিচ্ছি যে কেমন ধরনের। একটা এক্সাম্পল নিচ্ছি, সবার বুঝতে সুবিধা হবে। এক্সাম্পলটা দেখো কি হবে। কম্পোজিট নাম্বার মানে আশা করি বুঝতে পেরেছো তোমরা, যে কম্পোজিট নাম্বার মানে যাদেরকে আমরা প্রাইম নাম্বারসে, প্রাইম ফ্যাক্টরসে ভাঙতে পারি। যেমন 12 হচ্ছে কি, 12 হচ্ছে একটা কম্পোজিট নাম্বার, কারণ 12 মানে কি, 12 কে আমরা কেমন কি করে লিখতে হবে, 12 কে কি করে ভাঙি আমরা, 12 মানে কত, 2, 6, 2, 3 এইভাবে ভাঙতে পারি, 2 into 2 into 3। তো এগুলো কি প্রত্যেকটা প্রাইম নাম্বার, মানে 12 কে আমরা প্রাইম নাম্বারসের প্রোডাক্ট হিসেবে কি করতে পারছি, ডেসক্রাইব করতে পারছি। তাই 12 হচ্ছে একটা প্রাইম আমার কম্পোজিট নাম্বার, কারণ 12 কে আমরা প্রাইম নাম্বারসের প্রোডাক্ট হিসেবে, প্রোডাক্ট অফ প্রাইম নাম্বারস এর হিসেবে আমরা লিখতে পারছি, সেই জন্য। ঠিক আছে, এবার একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি। যেমন এক্সাম্পলটা নিচ্ছি হচ্ছে, ধরে নাও 180 নিচ্ছি। তো 180 প্রাইম ফ্যাক্টরাইজেশন আমরা কি করে করি, ট্রাই করো। 180 প্রাইম ফ্যাক্টরাইজেশন কত হবে, 2 দিয়ে কত 90, আবার কত 2 দিয়ে যাবে কত 45, এবার কত, হ্যাঁ এখানে মনে রাখবে সবসময় আমরা কিন্তু প্রাইম নাম্বারস নেবো। এখানে হঠাৎ করে 4 দিয়ে স্টার্ট করব না, 4 দিয়েও যায় কিন্তু 4 দিয়ে আমরা নেবো না, কারণ 4 কিন্তু প্রাইম নাম্বার না, 4 হচ্ছে কম্পোজিট নাম্বার। আমাকে সব থেকে স্মলেস্ট প্রাইম নাম্বারস দিয়ে করতে হবে। তারপর কত 3 দিয়ে যাবে 15, তারপর আবার 3 দিয়ে যাবে 5। আমরা সবসময় চেষ্টা করব কি এটাকে ইনক্রিজিং অর্ডারে সাজাতে। ইনক্রিজিং মানে স্মলেস্ট নাম্বার থেকে লার্জেস্ট নাম্বারের দিকে আমরা সাজাতে
মানে সাজানোর চেষ্টা করব। অনেকে এটাকে তাহলে আমরা কি লিখবো 180, তাহলে ফ্যাক্টরস কি কি পেলাম, 180 ফ্যাক্টরস কি কি পেলাম, প্রাইম ফ্যাক্টর কি কি পেলাম, 2 into 2 into 3 into 3 into 5, ঠিক আছে, এগুলো পেয়ে গেলাম প্রাইম ফ্যাক্টরস। ঠিক আছে, তো এবার এটাকে আমরা কি করব, এবার 2 into 2 কে আমরা কি 2 স্কয়ার লিখতে পারি, 3 এর কটা 3 আছে, 3 আছে দুটো, তো 3 এর স্কয়ার লিখতে পারি, আর 5 কটা আছে একটা, তাই 5 এর পাওয়ার 1 লিখবো। প্রত্যেকের পাওয়ার আমরা মেনশন করে দেবো, 2 কটা আছে, 3 কটা আছে, এন্ড 5 কটা আছে। ঠিক আছে, এইভাবে করলাম। এবার কেউ এইটাকে এইভাবে করতে পারতো, 180টাকে বলতো যে স্যার আমি আগে 3 দিয়ে করলাম 60, দিয়ে 2 দিয়ে করলাম 30, দিয়ে আবার 3 দিয়ে করলাম 10, দিয়ে আবার 5 দিয়ে করলাম 2, তাহলে কি হলো, চেঞ্জ হয়ে গেল। তাহলে এবার 180 কে কিভাবে লিখতে পারছি, 180 কে লিখবো 3 into 2, মানে এদিক দিয়ে যদি লিখি সাজিয়ে এইভাবে, তাহলে কি হবে 3 into 2 into 3 into 5 into 2। ঠিক আছে, তাহলে তখন কি লিখবো, তো এখানে সেটাই বলছে, এই যে ডেফিনেশনটা এখানে বলেছে কি and this factorization is unique, একজন এইভাবে করছে একজন এইভাবে করছে, তাদের কিন্তু এটা আলাদা আসছে, আলাদা কিচ্ছু না, তাদের ফ্যাক্টরস গুলো সেমই আসছে। এখানে কটা 2 ছিল, দুটো, এখানেও দুটো 2 আছে, এখানে একটা, এখানে একটা, এখানে কটা 3 ছিল, দুটো, এখানেও দুটো 3 আছে, এখানে একটা 5 ছিল, এখানে একটা 5 আছে, জাস্ট কি হলো এ আগে পেছনে করেছিল, এটাও আগে পেছনে করলাম। ঠিক আছে, দুজন দুজনের হিসেবে করেছে, দুরকম প্রসেসে করেছি আমরা এখানে। তো এটাকে আমরা যদি সাজাই, ভালোভাবে সাজিয়ে নিই, ইনক্রিজিং অর্ডারে, অ্যাসেন্ডিং অর্ডারে যদি সাজিয়ে নিই, তাহলে আমরা কিন্তু অ্যান্সারটা সেম পাবো, সেটাই ওরা বলেছে। ঠিক আছে, এবার এটাকে যদি আমরা সাজিয়ে নিই ছোট থেকে আবার, তাহলে কি হবে 2 into 2 into 3 into 3 into 5। ঠিক আছে, দেখো চলে এলো, কি চলে এলো, এই লাইনটাই চলে এলো, এইখানে সেম চলে এলো। ঠিক আছে, তাই আমাদেরকে ঠিক মতন সাজিয়ে নিতে হবে আগে, তারপর আমরা করতে পারবো। আর এটাকে সবসময় আমরা কি করব, এরকম পাওয়ারের ফ্যাক্টরস লিখবো, এরকম পাওয়ারের ফ্যাক্টরস আমরা লিখবো। ঠিক আছে, প্রাইম ফ্যাক্টরাইজেশনের সময় একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, যেটা হচ্ছে এখানে আমরা 180 কে এইভাবে করতে পারতাম, কিন্তু সেটা আমরা কি করব না। ঠিক আছে, যেমন ওয়ান এইটটি আছে, তো এটাকে আমরা কি করতে পারতাম 2 দিয়ে 90, টু নেব না, ফোর দিয়েও করতে পারতাম, তারপর কি করতে পারতাম 3 দিয়ে, তারপর 3 দিয়ে, এভাবে করতে পারতাম আমরা। কিন্তু 4 প্রাইম নাম্বার না, 4 একটা প্রাইম নাম্বার না, 4 হচ্ছে কম্পোজিট নাম্বার। আর আমাদেরকে প্রাইম ফ্যাক্টরাইজেশন মানে ফ্যাক্টরাইজেশন করতে হবে কোন নাম্বারসদেরকে ইউজ করে, ওয়ান এন্ড অনলি প্রাইম নাম্বারসদেরকে ইউজ করে। তাই আমরা কি করব, 4 না নিয়ে আমরা এখানে কি নেব, দুবার 2 নেব। ঠিক আছে, এই প্রসেসে করব আমরা। তাই এখানে কখনো আমরা ভুল করে 4 লিখবো না, এখানে আমরা এটা এই প্রসেসে যদি আমরা লিখতাম তাহলে কি লিখতাম 4 into 3 into 3 into 5, 4 into 3 into 3 into 5 এটা লিখতাম। ঠিক আছে, দিয়ে এখানেও কি লিখতাম 4 into 3 স্কয়ার, 3 স্কয়ার মানে কটা, দুটো 3 আছে তাই 3 স্কয়ার, 5 আর 5 একটা আছে তাই 5 এর পাওয়ার 1, 4 একটা আছে তাই 4 এর পাওয়ার 1। কিন্তু এইখানে আমরা এটা লিখবো না, কারণ 4 একটা প্রাইম নাম্বার না। প্রাইম ফ্যাক্টরাইজেশন মানে এখানে প্রাইম নাম্বারস নিয়েই করতে হবে। তাই এখানে আমরা কি করব, দুটো 2 নেব, দুটো 2 নেব, আর এখানে আমরা 2 এর স্কয়ার নেব। এই জায়গাটাতে আমার ফাইনালি যেখানে আসবে এই প্রত্যেকটা নাম্বার আমার কি হবে 2, 3 and 5, এরকম প্রত্যেকটা নাম্বার আমার প্রাইম নাম্বারে আমাকে এখানে নিয়ে আসতে হবে। এখানে প্রাইম নাম্বার ছাড়া অন্য কোনো কম্পোজিট নাম্বার থাকবে না। ঠিক আছে, এবার আমরা একটা এক্সাম্পল এক্সাম্পল গুলো আজকে আমরা করব ইন্ট্রোডাকশন ক্লাসে। ঠিক আছে, তো এক্সাম্পল নাম্বার 5 দেখো, বইয়ের মধ্যে দেওয়া আছে, অবশ্য স্ক্রিনে চলে আসবে, কোশ্চেনটা দেখো কি দেওয়া আছে।
কোশ্চেনে বলেছে কনসিডার দ্য নাম্বার 4 টু দি পাওয়ার n where n is natural number, check whether there is any value of n for which 4 to the power n ends with the digit 0. ঠিক আছে, মানে এটাই বলছে যদি 4 টু দি পাওয়ার n একটা নাম্বার হয়, n এর যে কোনো ভ্যালুর জন্য আমার লাস্টে কি আসতে হবে, 0 আসবে কিনা আমাকে সেটা চেক করে দেখতে হবে। মানে 4 এর n এর যদি আমি 1 বসাই তাহলে 4 টু দি পাওয়ার 1 হবে, n এ যদি 2 বসাই 4 টু দি পাওয়ার 2, n এ যদি 3 বসাই 4 টু দি পাওয়ার 3 হবে। ঠিক আছে, তাহলে 4 টু দি পাওয়ার 1 মানে কত 4, 4 টু দি পাওয়ার 2 মানে কত 4 স্কয়ার মানে কত 4 স্কয়ার মানে 16, 4 কিউব মানে কত 4 কিউব মানে 64। একটাতেও কি লাস্টে 0 ডিজিট আসছে? তো আমাকে এটাই চেক করতে বলেছে যে 4 এর পাওয়ার যদি n হয়, n এর কি কোন নম্বরে আমার লাস্টের ডিজিটটা কি 0 আসবে, লাস্টের ডিজিটটা কি আমার কোন নম্বরে কি 0 আসবে, সেটা আমাকে এখানে চেক করতে বলেছে। তো দেখো একটা জিনিস, কোন নম্বরের লাস্টে 0 কখন আসে, গেস করলাম নাম্বারটা হচ্ছে 10 বা 20 বা 30, এগুলো স্মলেস্ট নাম্বার যেগুলো লাস্ট ডিজিট কি আছে 0 আছে। তো 10 এর ফ্যাক্টরস কি কি, 10 এর ফ্যাক্টরস 2 into 5, এই দুটো তো ফ্যাক্টরস। 10 এর প্রাইম ফ্যাক্টরস কি 2 and 5, 20 প্রাইম ফ্যাক্টরস কি 2 into 2 into 5, 30 প্রাইম ফ্যাক্টরস কি 2 into 3 into 5। ঠিক আছে, তো একটা জিনিস এখানে লক্ষ্য করো তোমরা সবাই, যে প্রত্যেকটাতে আমার কি 2 আর 5 আছে, 2 আর 5, 2 and 5, মানে আমার লাস্টের ডিজিট যদি 0 থাকতে হয় তাহলে আমার দুটো ফ্যাক্টরস ম্যান্ডেটরি লাগবেই। ঠিক আছে, যেটা হচ্ছে একটা ফ্যাক্টরস 2 লাগবে আর একটা ফ্যাক্টরস 5 লাগবে। ঠিক আছে, এই দুটো ফ্যাক্টর আমার লাগবেই লাস্টে। যদি আমার কোন নাম্বারস এর লাস্ট ডিজিট যদি 0 আনতে হয় তাহলে আমার এই 2 into 5 এই দুটো ফ্যাক্টরস আমার লাগবেই। একটা 2 লাগবে আর একটা মিনিমাম একটা 2 লাগবে আর একটা 5 লাগবে। ঠিক আছে, তো এবার 4 টু দি পাওয়ার n বলেছে এখানে। তো 4 টু দি পাওয়ার n মানে কি, 4 টু দি পাওয়ার n কে আমরা কিভাবে লিখতে পারি, 4 টু দি পাওয়ার n কে আমরা কি লিখতে পারি, 4 মানে কি, 4 মানে 2 এর স্কয়ার, 2 স্কয়ার, আর পাওয়ার n আছে তো পাওয়ার n ই থাকবে। তাহলে কি হলো, এখানে শুধু মাত্র 2 এর ফ্যাক্টর আছে কটা, দুটো ফ্যাক্টর আছে, এখানে তো কোনো 5 এর ফ্যাক্টরস নেই। 2 এর স্কয়ার মানে কি 2 into 2, আমরা ডাইরেক্ট এখান থেকে এটাও লিখতে পারি বা এখান থেকে এটাও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা এখানে কি দেখছি, আমরা এখানে দেখছি যে এখানে অনলি 2 এর ফ্যাক্টরস আছে, মানে দুটো 2 আছে বাট একটাও 5 নেই। তাহলে এখানে কি করে আমার লাস্ট ডিজিট 0 আসবে, আসবে না। তার মানে আমরা কি বুঝতে পারলাম, 4 এর পাওয়ার যদি n হয় তাহলে n এর ভ্যালু 1 2 3 4 যা খুশি হোক না কেন, n এর ভ্যালু যা খুশি হোক না কেন, আমরা লাস্ট ডিজিট 0 পাবো না। কারণ এখানে আমার এই নাম্বারটার ভেতরে আমার কি নেই, 5 নেই। 4 মানে কি, 4 মানে 2 into 2, 2 এর মাল্টিপল আছে কটা, 2 এর ফ্যাক্টর আছে দুটো, বাট এখানে একটাও কোনো 5 এর ফ্যাক্টরস নেই। ঠিক আছে, তো সেই জন্য এটা হবে না। তাই এখানে n এর ভ্যালু যাই হোক না কেন, n এর ভ্যালু যাই হোক না কেন 1 2 3 4 5 যাই হোক না কেন, আমরা কিন্তু লাস্ট ডিজিট কখনোই 0 পাবো না। তো এখানে কোশ্চেনে বলেছে যে এরকম কি n এর ভ্যালু পসিবল যার জন্য আমার লাস্ট ডিজিট কি আসবে, 0 আসবে। তো আমরা লিখবো যে না, এরকম কোনো ভ্যালু পসিবল না। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে কি বলেছে, ফাইন্ড দ্য এলসিএম এন্ড এইচসিএম অফ 6 and 20 বাই প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড। 6 and 20 দুটো নাম্বারস আছে যার এলসিএম বার করতে হবে আর এইচসিএফ বার করতে হবে। এইচসিএফ আর এলসিএম, এই দুটো নম্বরের এইচসিএফ এন্ড এলসিএম বার করতে হবে। ঠিক আছে, তো কিছু না, আমরা দুটো নম্বরস আলাদা আলাদা করে কি করব, প্রাইম ফ্যাক্টরাইজেশন করে নেবো আগে।
নরমালি এগুলো পুরনো জিনিস, আমরা আগে এগুলো শিখেছি। তো এটা 2 into 3 হবে, আর এটা কত হবে? প্রথমে 2 দিয়ে যাবে, 2 10 20, তারপর 2 5। তাহলে আমি কি কি ফ্যাক্টরস পেলাম? 6 এর ফ্যাক্টরস কি কি পেলাম? 6 এর ফ্যাক্টরস পেলাম হচ্ছে 2 into 3, আর 20 এর ফ্যাক্টরস কি কি পেলাম? 2 into 5। ঠিক আছে, তো ফ্যাক্টরস গুলোকে আমরা কি করব? পাওয়ারে লিখবো। এটার পাওয়ার কত হবে? 2 কটা আছে? 1, তাহলে 2 to the power 1, 3 to the power 1। আর এটার পাওয়ারে কি লিখবো? 2 কটা আছে? 2 আছে হচ্ছে দুটো, তো 2 স্কয়ার ইনটু 5 আছে একটা, তো 5 to the power 1। ঠিক আছে, এবার আমাকে HCF মানে হচ্ছে, এখানে দেখবো যে এই ফ্যাক্টরস গুলোর মধ্যে কমন ফ্যাক্টরস কি কি আছে। কমন ফ্যাক্টরস কি কি আছে? ঠিক আছে, তো এখানে 2 আছে, এখানেও 2 আছে, তার মানে এটা কমন ফ্যাক্টরস। এবার কমন ফ্যাক্টরসটাই আমি নেব। HCF এর জন্য বলছি, HCF এর জন্য বলছি যে আমরা যেটা কমন ফ্যাক্টর আছে, যেমন 2 আছে, 2টা নেব। তো এদের HCF কত হবে? HCF of 6 and 20 কত হবে? 2 হলো। এবার 2 এর পাওয়ার এখানে আছে 1, এখানে আছে 2। ঠিক আছে, এখানে 1, এখানে 2। তো আমরা সবসময় কি করব? যখন HCF বার করব তখন মিনিমাম যে পাওয়ারটা আছে সেটাকে আমরা নেব, মানে 2 to the power 1 হবে। ঠিক আছে, মিনিমামটা নেব। আর তো বাকি কোনো কমন নেই, এখানে 3 আছে, এখানে 5 আছে, তাহলে এগুলো আমরা নেব না। HCF এর সময় আমরা কমন যেটা আছে সেটা নেব, আর সেই কমনের মধ্যে লোয়েস্ট পাওয়ারটাকে আমরা নেব। তাহলে এটা হয়ে গেল HCF। এবার LCM কত হবে? LCM of 6 and 20 কত হবে? LCM এর সময় আমরা কি করব? কমন ফ্যাক্টরস গুলো আগে নেব। কমন ফ্যাক্টরস কি আছে? 2 আছে এখানে, তো 2 নেব। বাট এর কি ফ্যাক্টর, এর পাওয়ার কোনটা নেব? এর হাইয়েস্ট পাওয়ারটাকে নেব, মানে স্কয়ার নেব। 2 স্কয়ার নিলাম। তারপর বাকি যেগুলো আছে সেগুলোকে আমরা লিখে নেব। বাকি কি আছে? 3 to the power 1 and 5 to the power 1। এটা হয়ে গেল আমার কি? LCM। তাহলে আমরা বুঝতে পারলাম যে HCF আর LCM আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড থেকে কিভাবে বার করতে পারি। ঠিক আছে, এরপরে আমরা নেক্সট কোশ্চেন দেখে নেব। এবার আমরা আরো একটা एग्जांपल নিয়ে নেব। ঠিক আছে, 180 and 40 এর HCF আর LCM আমরা বার করব। তো কি করব? ফার্স্টে এটারও আমরা কি প্রাইম ফ্যাক্টরাইজেশন প্রসেসর করে নেব, ভেঙে নেব। 45, 3 দিয়ে 15, আবার 3 দিয়ে 5, তার মানে 2 দিয়ে 20, 2 দিয়ে 10, 2 দিয়ে 5। তাহলে পেয়ে গেলাম আমরা কি কি পেলাম? আমরা এখানে 180 কে কি লিখতে পারি? যে ফ্যাক্টরস গুলো আছে ফ্যাক্টরস গুলোর মাল্টিপ্লিকেশন লিখে দেবো যেমন আছে। তো এটার পাওয়ার কত হবে? পাওয়ারের বেসিসে লিখতে হবে, এইভাবে লিখলে হবে না। 2 কটা আছে? দুটো, তো 2 স্কয়ার ইনটু 3, দুটো আছে তাই স্কয়ার, ইনটু 5 একটা আছে তাই 5 to the power 1। এবার কি লিখবো? 40 লিখবো। 40 এর কি কি আছে? 40 আছে 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 5, মানে 2 কটা আছে? তিনটে আছে, তা 2 কিউব ইনটু 5 কটা আছে? একটা, তাই 5 to the power 1। ঠিক আছে, তাহলে এবার তোমরা বলো যে আমার তাহলে HCF কি হবে? আমি একটু আগে কি বললাম? HCF মানে কি? HCF আমরা কি করে এই প্রাইম ফ্যাক্টরস গুলো থেকে কি করে বুঝতে পারবো? যেটা কমন ফ্যাক্টর আছে, এখানে কমন ফ্যাক্টর দেখো। এবার এই एग्जांपले কমন ফ্যাক্টর কি কি আছে? এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এখানে 5 আছে, এখানেও 5 আছে। তো কমন ফ্যাক্টরস তো নেব, তাহলে HCF কত হবে? কমন ফ্যাক্টরস কি 2 আছে, কিন্তু কমন ফ্যাক্টরস এর পাওয়ার কোনটা কম? এখানে পাওয়ার আছে 2, আর এখানে পাওয়ার আছে 3, তো আমরা কম পাওয়ারটাকে নেব। ইনটু তারপর আবার কমন ফ্যাক্টর কি আছে? 5, কিন্তু 5 এর এখানে পাওয়ার 1, এখানে পাওয়ার 1, তাই আমাদেরকে এখানে কিছু ভাবতে হবে না, এখানে আমার 1ই হবে। তাহলে এটা কত আসছে? এটা আসবে হচ্ছে 4 ইনটু 5, মানে 20 চলে এলো। এর কি? এর HCF কত হবে? 20। ঠিক আছে, একই ভাবে এবার আমরা কি বার করব?
এবার আমরা এলসিএম টা বার করব। তাহলে এলসিএম এর কি বলেছিলাম, এই এলসিএম টা কি করে বার করব, যা ফ্যাক্টরস আছে আগে কমন ফ্যাক্টরস গুলো কি কি আছে, 2 আছে, তাহলে 2 এর কিন্তু এবার কি করব, আগের বার যেমন লোয়েস্ট নিয়েছিলাম আমরা পাওয়ারটাকে, এবার আমরা হাইয়েস্ট পাওয়ারটাকে নেব। ঠিক আছে, আর কি আছে, আর কমন কি আছে, 5 আছে, 5 এর 1ই হবে কারণ দুটোতেই 1 আছে। তারপরে কি হবে, তারপরে এর কাছে তো আর কিছু নেই, কিন্তু এর কাছে এখন একটা এক্সট্রা পড়ে আছে, এক্সট্রা ফ্যাক্টর পড়ে আছে, যেটা হচ্ছে 3 স্কয়ার। তো 3 স্কয়ারটা আমরা এখানে লিখে নেব। 3 স্কয়ার থাক 3 কিউব থাক যেটা এক্সট্রা থাকবে, এই দুটো তো নিয়ে নিলাম। 2 and 5 এর কাজ তো আমার হয়ে গেছে, এবার এক্সট্রা যেটা পড়ে থাকবে ওটাকে আমরা জাস্ট এখানে লিখে দেব। তো যেটা আসবে সেটা হয়ে যাবে কত, 2 এর কিউব 8 ইনটু 5 ইনটু 9, এটা কত আসছে 360। তো আমার এলসিএম কত চলে এলো, এলসিএম চলে এলো হচ্ছে 360, আর এইচসিএফ কত চলে এলো, এইচসিএফ চলে এলো হচ্ছে 20। ভালো করে বোঝার চেষ্টা করো। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা এইচসিএফ আর এলসিএম প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড দিয়ে বার করব। এবার এখানে একটা ফর্মুলা আছে, তার আগে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আগে এটা বুঝে নাও, তারপর একটা ফর্মুলা আছে সেটা বলছি। দেখো ফর্মুলা যেটা আছে সেটা হচ্ছে, কোন নাম্বারস যদি a and b হয়, কোন নাম্বার যদি a and b হয়, তাহলে তাদের এলসিএম অফ a and b যেটা হবে এলসিএম অফ a and b আর এইচসিএফ অফ a and b, এলসিএম অফ a and b and এইচসিএফ অফ a and b এর যে প্রোডাক্ট হবে সেটা সবসময় কার ইকুয়াল হবে, ওই নাম্বারস দুটোর মাল্টিপ্লিকেশন, মানে ওই নাম্বারস দুটোর প্রোডাক্টেরই ইকুয়াল হবে। কোন যদি দুটো নাম্বার a and b হয় তাহলে তাদের প্রোডাক্ট সবসময় তাদের এলসিএম আর তাদের এইচসিএফ এর প্রোডাক্টের ইকুয়াল হবে। ঠিক আছে, হয়তো বুঝতে পারছো না, ধরে নাও এখানে a আর b কে, a হচ্ছে এখানে কত, a কে ধরলাম হচ্ছে 180 আর b কত 40, এই দুটো নাম্বার দিয়ে আমরা এখানে ধরে নিচ্ছি, ইজিলি বুঝতে সুবিধা হবে। তাহলে 180 ইনটু 40, তাহলে এদের এলসিএম কি ছিল, এদের এলসিএম কি বেরিয়েছিল 360, আর ইনটু এইচসিএফ কত বেরিয়েছিল 20। এবার এইটা দেখো আর এটা দেখো সবসময় কি হবে, ইকুয়াল হবে, 360 ইনটু 20 ইকুয়াল এইটা হবে। এখানে কত হচ্ছে 360 ইনটু 20 কত হয় 720, আর এখানে 418 যা 720 হলো। তো এটা হচ্ছে আমার কি ফর্মুলা, যে যদি দুটো নাম্বার a and b হয়, যদি দুটো নাম্বার a and b হয় তাহলে তাদের প্রোডাক্ট তাদের এলসিএম আর এইচসিএফ এর প্রোডাক্টের ইকুয়াল হবে সব সময়। তো এই ফর্মুলা থেকে আমরা একটা জিনিস কিন্তু খুব ইজিলি বার করতে পারবো, যেটা হচ্ছে যদি নাম্বারস দুটো তো আমাদেরকে দিয়েই দেবে, ঠিক আছে, নাম্বারস দুটো দিয়ে দেবে আমাদেরকে। এবার তারপর আমরা কি করব, এবার আমাদেরকে হয়তো চাইলো যে এইচসিএফ ও বার করো আর এলসিএম ও বার করো, দুটোই আমাকে চাইলো যে দুটোই দেখাতে হবে। তো আমরা কি করব, এই নাম্বার দুটো আমরা জানি, এই নাম্বার দুটো থেকে আমরা ফার্স্টে এইচসিএফ টা বার করে নেব। এইচসিএফ কত হলো 20 এলো, তারপর এলসিএম টাকে এই ফর্মুলাতে পুট করে দেবো। এই ফর্মুলা যদি পুট করি তাহলে কি হবে, এলসিএম বার করার একটা ইজি প্রসেস হলো, কি হবে নরমাল এলসিএম অফ a and b কি হবে, এলসিএম অফ a and b ইকুয়াল, এটা ইনটু ছিল প্রোডাক্ট ছিল, তাহলে এটা যদি এদিকে যায় তাহলে কি হবে ডিভাইড হয়ে যাবে, মানে a and b upon HCF of a and b, আর কিচ্ছু না। ঠিক আছে, তাহলে এলসিএম আমরা কত ইজিলি পেয়ে যাব, এই দুটো নাম্বারস তো দেওয়াই থাকবে। তো আমরা এই एग्जांपलটা নিয়ে এখানে চেষ্টা করছি, তাহলে a and b মানে কত 180 ইনটু b কত 40, আর এদের HCF কত পেয়েছিলাম, HCF পেয়েছিলাম 20,
এটাকে দেখো সিম্পলিফাই করো, তাহলে আমরা এলসিএম পেয়ে যাব। কত দিয়ে যাবে? এটা 2 দিয়ে যাবে। 2 এর সাথে যদি 180 মাল্টিপ্লাই করি কত হবে? 360। এলো 360, দেখে নাও তোমরা। তাহলে আমরা এলসিএম এর জন্য এতটা না খেটে আমরা এই প্রসেস দিয়ে আমরা এলসিএম টাকে ইজিলি বার করতে পারি। ঠিক আছে, বোঝার চেষ্টা করো। যদি কোনো জায়গায় অসুবিধা থাকে তাহলে আরেকবার রিভার্স করে দেখতে পারো। আমরা এইভাবে ইজিলি বার করতে পারি এলসিএম টা, কারণ এখানে আমার অনেকটা সময় লাগছে। তো আমরা এইভাবে না করে আমরা ডাইরেক্ট এই ফর্মুলা যেটা আছে, এটা একটা ফর্মুলা, এটা অবশ্যই মনে রাখবে। এই ফর্মুলাটা অবশ্যই মনে রাখবে যে এলসিএম আর এইচসিএফ এ যদি মাল্টিপ্লাই করি তাহলে ওই দুটো নম্বরের প্রোডাক্টের সমান হবে সেটা। ঠিক আছে, এবার নেক্সট প্রবলেম আবার দেখে নেব। নেক্সট এক্সাম্পল বলেছে যে ফাইন্ড দ্য এইচসিএফ অফ 96 and 404 বাই প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড, হেন্স ফাইন্ড দেয়ার এলসিএম। তো আমার কি কোশ্চেন বলেছে যে ফার্স্টে এইচসিএফ বার করতে বলেছে 96 and 404, এর আমরা কি বার করব? এইচসিএফ। তাহলে আমরা ফার্স্টে কি করব? এইচসিএফ এর জন্য আমাকে কি জানতে হবে? কিছুই না, প্রাইম ফ্যাক্টরাইজেশন করে নেব। ঠিক আছে, তো 2 দিয়ে কত হবে? আবার যাবে এটা, আবার যাবে 2 দিয়ে 12, আবার 2 দিয়ে 6, আবার 2 দিয়ে 3। এটা হয়ে গেল 9 এর আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করে নিলাম। এবার 404 এর কত দিয়ে যাবে? 2 দিয়ে যাবে 202, তারপর আবার 2 দিয়ে যাবে 101। কিন্তু 101 হচ্ছে কি প্রাইম নাম্বার, 101 আর যাবে না। ঠিক আছে, তাহলে ফ্যাক্টরস গুলো আমরা লিখে নেব যে 96 ইকুয়াল টু কি হবে? 2 কটা আছে? 1 2 3 কটা আছে? 5টা আছে। তাহলে 2 into 2 into 2 into 2 into 2, 5টা হলো into 3। এটাকে আবার আমরা যদি পাওয়ারে তো লিখতে হবে, তাহলে কত হবে? 2 to the power 5 into 3। একইভাবে 404 কে আমরা কি লিখবো? 2 into 2 into 101। তাহলে কটা 2 আছে? দুটো, তো 2 স্কয়ার into 101। এবার তোমরাই বলো যে তাহলে এইচসিএফ কি হবে? তাহলে এইচসিএফ আমরা কি পাবো? এইচসিএফ কি বলেছিলাম? কমন ফ্যাক্টর। কমন ফ্যাক্টর কি আছে? কমন ফ্যাক্টর আছে 2, বাট কমন ফ্যাক্টর যেটা থাকবে সেটা তো লিখবই, 2 এলো। আর তার পাওয়ার কি নেব? পাওয়ার যেটা মিনিমাম থাকবে, মানে 2 স্কয়ার। এখানে মিনিমাম, এখানে 2 আছে, এখানে 5 আছে, তাহলে যেটা কম আছে সেটা নেব আমরা। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল এইচসিএফ। এবার এলসিএম বার করতে গেলে আমাদেরকে কি করতে হবে? নরমাল ফর্মুলা কি আছে? নরমালি আমাদেরকে কি করতাম যদি এলসিএম বার করতে হতো? এলসিএম আমরা এখান থেকে বার করতে পারি। এলসিএম বার করার দুটো প্রসেস বলে দিচ্ছি। একটা হচ্ছে নরমালি দেখবো ফ্যাক্টরস গুলোকে নিয়ে। তাহলে কি করব? কমন ফ্যাক্টরস কি আছে? কমন ফ্যাক্টরস গুলোকে আগে লিখবো। 2 আছে, তাহলে 2 আছে। আর এবার কি নেব? এলসিএম এর সময় বলেছিলাম যে পাওয়ার যেটা বেশি থাকবে, মানে 5 আছে, এখানে 2 আছে, তাহলে আমরা 5টাকে নেব। 2 to the power 5 আছে, তাহলে 5 নেব। আর কিছু কমন ফ্যাক্টরস আছে? নেই। তাহলে 3 এখানে আছে, আর এখানে এটা এক্সট্রা আছে, এখানে 3 এক্সট্রা পড়ে আছে, আর এখানে 101 এক্সট্রা পড়ে আছে। তাহলে এই দুটোকে আমরা কি করব? এখানে ইনটু করে লিখে দেব। তাহলে যেটা আসবে সেটা হবে আমার এলসিএম। এলসিএম এইভাবে আমরা আনতে পারি। আবার এলসিএম আরেকটা কোন প্রসেসে আনতে পারি আমরা? এলসিএম অফ 96 and 404, এটা সবসময় কি হয় বলেছিলাম? প্রোডাক্ট অফ টু নাম্বারস, মানে এই দুটো নাম্বারস 96 into 404 আপন, এর আগের প্রবলেমটাতেই বললাম, ওখানে ফর্মুলাটা দেখবে বুঝে যাবে। 96 into 404 product of two number by HCF of this two number upon HCF of this two number। তাহলে এটা কত? এলসিএম কত বেরোবে? এলসিএম বেরোবে হচ্ছে 96 into 404 by HCF of এটা কত পেয়েছিলাম আমরা? এটা পেয়েছিলাম HCF আমরা, না সরি, HCF আমরা এটা পেয়েছিলাম
এটা তো ফ্যাক্টরস ছিল, এসসিএফ আমরা কি পেয়েছিলাম, এসসিএফ পেয়েছিলাম আমরা 2 স্কয়ার, মানে আমরা 4 পেয়েছিলাম হচ্ছে এইচসিএফ। তাহলে এইচসিএফ এর জায়গায় আমরা কি লিখবো, এইচসিএফ এর জায়গায় আমরা বাই 4 লিখবো। এইচসিএফ আমরা যেহেতু 4 পেয়েছিলাম, তো 4 দিয়ে এটা কেটে গেল কত, 101। 96 ইনটু 101 কত হয়, 96 ইনটু 101। ইজি ক্যালকুলেশনের জন্য 101 কে আমরা 100 প্লাস 1 এ ভেঙে নেবো, ঠিক আছে। তো যাই হোক, এটা অ্যান্সার কত আসবে, এটাকে আমরা এখানে লিখছি 96 ইনটু 101 মানে কত, 96 ইনটু 101 কে ভেঙে দিলাম 100 প্লাস 1, ঠিক আছে। তো ফার্স্ট এটার সাথে এটা ইনটু করে দেবো, 9600 প্লাস 96 ইনটু 1 মানে 96, তাহলে কত হবে 9696, ঠিক আছে। তাহলে আমার অ্যান্সার কত আসবে, এই লাইনের পর এখান থেকে স্টার্ট করবে, এখানে জায়গা ছিল না, তো এরপর থেকে এখান থেকে স্টার্ট করবে, ঠিক আছে। তাহলে 9696 এটা হয়ে গেল আমার কি এলসিএম। আমাদেরকে এখান থেকে এত ইজিলি পেলাম, কিন্তু এখানে আমাদেরকে কি করতে হতো, মাল্টিপ্লাই করতে হতো, সেই সেমই আসতো রেজাল্ট আমার সেমই আসতো, ঠিক আছে। কিন্তু আমরা এলসিএম ইজিলি যদি বার করতে চাই, তাহলে সবসময় আমরা এই ফর্মুলা বেসে আমরা চেষ্টা করব করার, এই ফর্মুলা বেসে, ঠিক আছে। চলো এবার নেক্সট প্রবলেম দেখছি। নেক্সট প্রবলেমে বলেছে ফাইন্ড দ্য এইচসিএফ এন্ড এলসিএম অফ 672 and 120 ইউজিং দ্য প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড। তাহলে তিনটে নাম্বার আছে, তোমরা স্ক্রিনে কোশ্চেন দেখতে পাচ্ছ কি বলেছে, এবার তিনটে নাম্বার দিয়ে আমাদেরকে বার করতে হবে। তিনটে নাম্বার বলে দিয়েছে, তিনটে নাম্বারের এলসিএম এন্ড এইচসিএফ আমাদেরকে প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড ইউজ করে বার করতে হবে। তো কি কি বলে দিয়েছে, 672 এন্ড আরেকটা নাম্বার হচ্ছে 120, এই দুটোরই আমার এইচসিএফ ও বার করব এন্ড এলসিএম ও বার করব, ঠিক আছে। তো প্রাইম ফ্যাক্টরাইজেশন যেমন আমরা করি, তো 6 এর কত হবে, 6 এর 2 into 3 72 এর করে নেব, 72 এর কত হবে 2 into 36, আবার 2 দিয়ে যাবে 18, আবার 2 দিয়ে যাবে 9, দিয়ে 3 into 3, ঠিক আছে। আর 120 এর কত হবে, 120 এর হয়ে যাবে 2 দিয়ে 60, 2 দিয়ে 30, 3 দিয়ে 10, 2 দিয়ে 5, ঠিক আছে। বা এটাকে 2 দিয়েও করতে পারতাম, স্মল থেকে করছি, তাহলে এটা কত হয়ে যাবে 15 আর এটা 3, ঠিক আছে। একই ব্যাপার, কোনো অসুবিধা নেই, সাজানোর সময় আমরা সবসময় অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো, তাহলেই হবে। তাহলে আমরা ফ্যাক্টরস গুলো কি কি পেলাম, ফ্যাক্টরস গুলো পেয়ে গেলাম 6, কি কি পেলাম, 6 হচ্ছে 2 into 3, ঠিক আছে। 72 কি কি পেলাম, 72 পেলাম হচ্ছে 2 into 2 into 2 into 3 into 3, আর 120 কত পেলাম, 2 into 2 into 2 into 3 into 5, ঠিক আছে। তো এগুলো আমরা পেয়ে গেলাম। তো এগুলোকে কি করবো, আমরা পাওয়ারের ফ্যাক্টরস লিখে দেবো 2 to the power 1 into 3 to the power 1, একটা করে আছে তাই, এটা কটা 2 আছে তিনটে, তো 2 কিউব into 3 দুটো আছে তাই 3 স্কয়ার, তারপর এটা কি হবে 2 কটা আছে, 2 আছে তিনটে তাই 2 কিউব into 3 আছে একটা তাই 3 to the power 1 into 5 to the power 1, ঠিক আছে। তাহলে এবার কি হবে, তাহলে এবার এইচসিএফ কত হবে, এইচসিএফ অফ 672 and 120 কত হবে, এইচসিএফ তোমরা আগে ভাবো যে কি করে আসবে, ঠিক আছে। আর এলসিএম কি আসবে 672 and 120, তো এখানে কত আসবে, এইচসিএফ আসবে হচ্ছে কি বলেছিলাম, আবার ভেবে নাও, সেম জিনিস রিপিট করছি, ঠিক আছে। কমন ফ্যাক্টরস কে কে আছে, এখানে 2 আছে, তো কি লিখবো 2 লিখে দিলাম। এবার এইচসিএফ এ সবসময় আমরা পাওয়ারটা কি করব, কম নেব, আর সবসময় কমন ফ্যাক্টরস গুলো কিন্তু আমরা এইচসিএফ এ নেব। কমন আর কি কি আছে, 2 and 3, এই দুটোই কমন আছে,
প্রত্যেকটাতেই থাকতে হবে, এখানে তিনটেতেই 2 আছে বলে 2 লিখলাম, প্রত্যেকটাতেই 3 আছে বলে 3 লিখলাম। বাট এবার তো পাওয়ার দিতে হবে আমাকে, তো HCF এর সবসময় লোয়েস্ট পাওয়ার হবে যেটা সবথেকে কম আছে। এখানে 2 এর 1 আছে, 2 এর পাওয়ার 1, এখানে 2 এর পাওয়ার 3, এখানে 2 এর পাওয়ার 3, তো সবথেকে কম কে 1, তো এখানে আমরা 1 দেব। আর 3 এর সবথেকে লোয়েস্ট পাওয়ার কি আছে, এখানে 1, এখানে 2, এখানে 1, তাহলে 1 হবে 3 এর লোয়েস্ট পাওয়ার। ঠিক আছে, তাহলে যেটা আসবে সেটা হয়ে যাবে কত, 2 2 টু দি পাওয়ার 1 ইনটু 3 টু দি পাওয়ার 1 মানে কি 2 ইনটু 3, মানে কত আসবে आंसर 6 হয়ে যাবে এদের HCF। এবার এলসিএম বার করে দাও। এলসিএম এ কমন ফ্যাক্টরস গুলো কে কে আছে, 2 আছে আর 3 আছে, তাহলে 2 ইনটু 3 লিখবো, একই ব্যাপার। বাট এখানে আমরা কি করব, এখানে আমরা ম্যাক্সিমাম যেটা আছে কি ম্যাক্সিমাম আমার পাওয়ার আছে, তাহলে এখানে 2 এর পাওয়ার 1, এখানে 3, এখানে 3, তাহলে ম্যাক্সিমাম পাওয়ার কি আছে 2 এর 3, তাহলে আমরা এখানে 3 নেব। আর 3 এর ম্যাক্সিমাম পাওয়ার কি আছে, এখানে 1, এখানে 2, এখানে 1, তাহলে ম্যাক্সিমাম 3 এর পাওয়ার কি আছে, 3 এর ম্যাক্সিমাম পাওয়ার আছে হচ্ছে 2, তাহলে আমরা এখানে 2 নেব। তারপরেও কিন্তু এলসিএম কিন্তু হয়নি, এলসিএম এখনো বাকি আছে। এলসিএম এ যেটা হচ্ছে এবার বাকি কে পড়ে থাকলো এটাও লিখে নিয়েছি, 2 and 3 গুলো তো লিখে নিলাম, বাট পড়ে কে আছে এখনো, এইটা পড়ে আছে এখনো। তো 5 টু দি পাওয়ার 1 যেটা জাস্ট একা একা পড়ে থাকবে ওকেও কিন্তু আমাকে এখানে লিখতে হবে কিসে, এলসিএম এ। তো যেটা আসবে সেটা হয়ে যাবে আমার কি आंसर। তো এটা কত আসছে, এটা আসবে হচ্ছে 2 কিউব মানে 8 ইনটু 3 স্কয়ার মানে 9 ইনটু 5। ঠিক আছে, তো কত আসছে 5 8 যা 40, 40 ইনটু 9 360, 360। এটা হয়ে গেল আমার এলসিএম, আর এটা 6 হয়ে গেল আমার কি এইচসিএফ। 6 এটা হয়ে গেল আমার এইচসিএফ এর आंसर, আর 360 হয়ে গেল আমার এলসিএম এর आंसर। ঠিক আছে, এখানে একটা কথা মনে রাখবে যে আগে যে ফর্মুলাটা বলেছিলাম, আগে একটা ফর্মুলা যেটা বলেছিলাম সেই ফর্মুলাটা কিন্তু এখানে তিনটে আগের যেটা ছিল ফর্মুলাটা দুটো নাম্বারস এর জন্য অ্যাপ্লিকেবল, কখনো তিনটে নাম্বারস এর ক্ষেত্রে ওটা অ্যাপ্লিকেবল হবে না। ঠিক আছে, তো ফর্মুলাটা কি ছিল, ফর্মুলাটা আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফর্মুলাটা ছিল হচ্ছে LCM of two numbers, দুটো নাম্বার A আর B into HCF of these two number always equal to the product of this two number। কোন নাম্বারস এর প্রোডাক্ট সব সময় তার LCM মানে সেই দুটো নাম্বারের LCM আর সেই দুটো নাম্বারের HCF এর প্রোডাক্টের ইকুয়াল হয়। এখানে কখনো ভুল করে A B and C তিনটে নাম্বার A B into C তিনটে এরকম কখনো হবে না। এই ফর্মুলাটা শুধুমাত্র দুটো নাম্বারস এর জন্যই অ্যাপ্লিকেবল। তাই আমাদেরকে যদি তিনটে নাম্বারস এর করতে দেয় HCF এর LCM প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড দিয়ে, তাহলে আমরা এইভাবেই করব। ঠিক আছে, এই ফর্মুলাটা শুধুমাত্র দুটো নাম্বার যদি দেওয়া থাকে যে বার করো, এখানে যদি বলতো দুটো নাম্বার 6 and 72 120 যদি বারণ করতো, যদি না থাকতো তাহলে আমরা এই ফর্মুলা দিয়ে আমরা করতে পারতাম। ঠিক আছে, তাহলে আমরা এই ফর্মুলাটা মনে রাখবে তোমরা, এটা দুটো নাম্বারস এর জন্য অ্যাপ্লিকেবল। ঠিক আছে, পরের দিন আমরা এক্সারসাইজ কমপ্লিট করব, আজকে এক্সাম্পল গুলো কমপ্লিট করলাম, তোমরা আরেকবার ভালো করে দেখে নিও।